একবার এরকমভাবে মাছ রান্না করে খেয়ে দেখুন, বাড়ির সবাই আঙুল চেটে খাবে। খেতে এতটাই দারুণ হয়। আর তার জন্য সম্পূর্ণ পুরো ভিডিওটা দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে আজকে মাছ রান্নাটা করি। আর এখানে রুই মাছ নিয়েছেন, মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে নিয়েছি জিরে, ধনে, গোলমরিচ, নিয়েছি মৌরি, আর তার সঙ্গে নিয়েছি একটা দারচিনি। আর এটা শুকনো কড়াই হালকা ভেজে নেব। আর আজকে কিন্তু কোনো জিরে ধনে বাটা দেবো না, এটা গুঁড়ো করে নেব। আর মশলাটা ভাজা হয়ে গেছে খুব সুন্দর। আর একটা প্লেটে তুলে নিলাম, এটা গুঁড়ো করে নেব ঠান্ডা হওয়ার পর। এবারে মাছটা ভেজে নেব। তার জন্য কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। আর তেল গরম হতে হতে এদিকে মাছের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবারে নুন আর হলুদ গুঁড়ো খুব ভালো করে মাখিয়ে নেব মাছের মধ্যে। আর নুন হলুদও মাখানো হয়ে গেল খুব সুন্দর। আর তেলও গরম হয়ে গেছে। এবারে মাছটা ভেজে নেব। আর একবারে সব মাছটা ভাজবো না। আর মাছটা দেখুন খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবারে তুলে নিচ্ছি। আর বাকি মাছটা কিন্তু একইভাবেই ভেজে নেব। আর সব মাছটাই আমার ভাজা হয়ে গেল। এবারে ঝোলটা বানিয়ে নেব। আর মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা বাটা। আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি টমেটো বাটা। আর এবারে দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো নুন। আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। আর তার সঙ্গে দিয়ে দেবো একটু চিনি। আর ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 চামচ মতো টক দই। আর এবারে মশলাটা বেশ ভালো করে কষিয়ে নেব। আর মশলা যত ভালোভাবে কষানো হবে ততই ভালো হবে রান্নাটা। মশলা কিন্তু খুব সুন্দর কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি জল। আর জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর আজকে মাছের ঝোলটা কিন্তু পাতলা বানাবো, তার জন্য জলটা একটু বেশি পরিমাণে দিচ্ছি। আর জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর ঝোল ফুটে উঠলে ভেজে রাখা মাছ দিয়ে দেবো। আর ঝোল ফুটে উঠেছে। এবারে ভেজে রাখা সব মাছ আমি দিয়ে দেবো ঝোলের মধ্যে। আর সব মাছ দিয়ে দিলাম। এবারে ভালো করে মিশিয়ে নেব। এবারে যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সে মশলাটা আমি দিয়ে দেবো, সবটাই দিয়ে দেবো। আর মশলাটা দেওয়ার পরে 5 মিনিট রান্না করে নামিয়ে নেব। আর এরকমভাবে অবশ্যই একবার হলেও রান্না করে খাবেন, খেতে দারুণ লাগে বন্ধুরা। আর 5 মিনিট মতো রান্না করে নিয়েছি। এবারে নামিয়ে নেব। আর যে থালাটাতে মাছ ভাজা রেখেছিলাম সেই থালার মধ্যে ঢেলে নিচ্ছি। আর দেখুন দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও ততটাই ভালো হয়েছিল বন্ধুরা। আর কমেন্টে নিশ্চয়ই জানাবেন কেমন হয়েছে কেমন না আজকের রেসিপি। আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আর আপনারাও এরকমভাবে রান্না করে খান। কমেন্টে নিশ্চয়ই জানাবেন কেমন হয়েছে কেমন না আজকের মাছের ঝোলের রেসিপি।